হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদের একটা সুন্দর ডিআইওয়াই বানিয়ে দেখাবো, যেটা তোমরা থাম্বনেল দেখে এতক্ষণ বুঝতেই পেরে গিয়েছো। তো চলো বানানো যাক। আগে ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন না ভুলো, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছয়। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, আর এখানে দুটো মোবাইলের মাপ দিয়ে আমি কাট করে নিয়েছি। আর এখানে আমি ফেভিকল আঠার সাহায্যে কার্ডবোর্ডকে অ্যাটাচ করে নেব, কারণ আমার কার্ডবোর্ডগুলো খুবই পাতলা ছিল, তো ভালোভাবে অ্যাটাচ করতে হবে। আর তারপর এইভাবে শেপ দিয়ে আমি কাট করে নিয়েছি। এবার সামনের পোর্শনটা আমি কাট করব। প্রথমে কার্ডবোর্ডটার মাপ নিয়ে একই রকম ভাবে এটাও কাট করে নেবো, আর এটা একটু ছোট ভাবে কাট করে নিয়েছি, কারণ এটা সামনের দিকে থাকবে। কার্ডবোর্ডগুলো শেষ হয়ে গিয়েছিল, আর আমার কাছে একটা কার্ডবোর্ড ছিল, কিন্তু খুবই মোটা ছিল আর হার্ডি ছিল, তো সেই জন্য আমি একটাই কার্ডবোর্ড নিয়ে নিয়েছি এটাতে। আর এইটাতে আমি ধারের পার্টগুলো আমি করেছিলাম, ধারের যে ছোট ছোট দুটো পার্ট আমি অ্যাটাচ করব সেটা। আর এই ছোট দুটোর মাপ দিয়ে একটা আমি নিচের যে তলার যে অংশটা হবে, তো সেইটা আমি কাট করে নিয়েছিলাম। আর এইভাবে গ্লুর সাহায্যে একের পর এক সবগুলো আমি অ্যাটাচ করে দিয়েছিলাম। আমার কাছে কিন্তু গ্লুগাম আঠা ছিল না, তো সেই জন্য আমি ফেভিকল আঠা দিয়ে এগুলোকে অ্যাটাচ করেছি। আর আমার অনেক টাইম লেগেছিল, রোদে শুকোতে হয়েছিল, তারপরে অনেকক্ষণ পর এগুলো ভালোভাবে শুকিয়েছিল। আর নিচের সাইডটাতে আমি আরেকটা কার্ডবোর্ড অ্যাটাচ করব, কারণ এটা আমার খুব হার্ডি দরকার ছিল, কারণ দুটো মোবাইল থাকবে, বানানোর পর খুলে পড়লে আরেক কেলেঙ্কারি। অত রিস্ক নেওয়া যাবে না। তোমরাও যদি বানাতে চাও তাহলে তোমরাও কিন্তু দুটো কার্ডবোর্ড অ্যাটাচ করে নেবে নিচে। চলো এবার মাঝখানে বর্ডার দেওয়া যাক। তো এখানে আমি মাপ দিয়ে কাট করে নিয়েছি, আর মাঝখান থেকে এইভাবে বসিয়ে দিয়েছি, কারণ দুটো মোবাইল এই দিক থেকে ওই দিক যাতে না পড়ে তার জন্য। আর এখানে আমি ব্ল্যাক টিউব ইউজ করেছি, কারণ আমার কিন্তু এটা খুবই হার্ডই দরকার ছিল। এবার আমি ধারের যে এবড়ো খেবড়ো জায়গাগুলো আছে সেগুলো আমি পেপারে গ্লু লাগিয়ে এভাবে অ্যাটাচ করে নেব। আর আমি গ্লুতে একটু জল মিক্সিং করেছিলাম, আর দেখো স্মুথ ফিনিশিং হয়েছে ধারগুলো। এবার শুরু হবে কালার। তো তার আগে তোমাদের কাছে যদি জেসো থাকে তাহলে জেসো অ্যাপ্লাই করবে উপরে, আর জেসো যদি না থাকে তাহলে আমার মতো হোয়াইট অ্যাক্রিলিক কালার তোমরা ইউজ করতে পারো। তো এখানে আমি করে হোয়াইট কালার করেছিলাম। তো প্রথমবার শুকিয়ে গেলে পরের বার আবার আমি হোয়াইট কালার করেছিলাম। আর এখানে দেখো কালার করতে গিয়ে আমার হাতের কি অবস্থা। যাই হোক, হোয়াইট কালারটা শুকানোর পর এখানে আমি কালার করে নিয়েছিলাম, আর আমি এখানে পিঙ্ক কালার করেছিলাম। করার পর তারপর দেখছিলাম যে ফাঁকা ফাঁকা লাগছিল কেমন যেন, তো তারপর শুরু করে দিলাম আমার কালাকারি। এখানে আমি একটা মিনি পেঙ্গুইন ড্রয়িং করছিলাম, যেটা খুবই কিউট ছিল। মাঝখানে পিঙ্ক কালার ছিল, সেই জন্য আমি হোয়াইট কালার করে দিয়েছিলাম মাঝখান থেকে, আর ধার দিয়ে আমি ডট ডট করে দিয়েছিলাম হোয়াইট কালারের। তারপর আমি সামনের দিকটাতেই শুধু জেসো অ্যাপ্লাই করেছিলাম, সামনের দিকে ড্রয়িংটা নষ্ট না হয় তার জন্য। এটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি, আমি নিচে দুটো ফুটো করে নিয়েছিলাম লাস্টের দিকে। চলো এইবার লাস্টের লুকটা তোমাদেরকে দেখানো যাক।